ইমাম সাহেবের নির্ভর থাকার ব্যাপারে যা ভালোবাসা আছে আমরা এমন কান্না করাই আমরা একমাত্র গরিবী দেখাইয়া ইসলামের ধর্মের দিকে আমরা ডুবাই যাই। আজ যদি 10,000 12,000 15,000 বেতন দেয় তাহলে নেশা বলে ইচ্ছা বলে ইমামতি করবা প্রায় বছর ইমাম হল দেশা হয়ে যায় দেখি বেঙ্গাল যায় চেন্নাই যায় কোরিয়া যায় সামনে ব্যস্ত খেলা মসজিদ শুধু মাদ্রাসা বন্ধুকান ব্যস্ত উপযুক্ত ইমাম আমরা বাজার না ধর্মটা পিতা একমাত্র ইমাম আমরা আমরা হারাই যাব বা গোটা মহল্লার মানুষ বলে আমরা ইমাম আমরা বেতন বাড়াইয়া না খালি মসজিদ আপনার লাগে হইয়া না গোটা বিশ্বর মুসলমানের যে সেই দেশে সারা মুসলমানদের যদি আমরা বুঝিলা ইমাম আমরা বেতন বাড়াইলাই তখন মাদ্রাসার ছাত্রদের হইতে সময় তারা মন পুস্তাব বলবো আমরা কোনো অসুবিধা নাই দিনের হার করব বেতন 15-20,000 পাইব আমরা চলিয়ে বেড়াতে পারবো কারণ এদিকে সময়ের ভয় কথা রাখি দাবিটা কোম্পানি জলদি দাও বেতন 15,000 বাইরে আউট যায় বিভাগ এর আগে আল্লাহ বলেন আমরা ওই জিনিসটা দুর্বলতা বলি আমরা মসজিদে করে ফেলাই আস্তা মাসে 200 টাকা সন্ধ্যা করে প্রত্যেক মাসে মুটি রয়েছে মুটি না কিন্তু তাও বাড়িতে বলে রয়েছে মাত্র 200 কোনো হাজার 300 কোনো হাজার 150 কোনো মাত্র 100 আমরা ওখানে খাচ্ছে আসলে এখন কিছু বাকি গেছে 700 পরিবার দুবাই খুব বড় 700 পরিবার এখন বাকি গেছে 60 মসজিদ তবু আরো 300 পরিবার শুনছিল আবার 300 পরিবার পুরানা আছে বাকিতে আর 3 আমসে আগিয়ে গেছে 700 পরিবার আসলে আমরা ছোটবেলা যখন এখানে শুনতাম মাসও দিতা মহল্লার সব মানুষ জন্মটি নিজ সিস্টেম জন্মটি দিতে না এই পরিবার